আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নতুন একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। মাত্র ২টি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। তো দেরি না করে প্রথমেই নিয়ে নিব ১ পিস মাংস। মাংসের পিসটিকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি মাংসটিকে চাকুর সাহায্যে উপরে কেটে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার কারণ হলো মাংসটি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। আমি এখানে কোনো রকম মশলা ইউজ করি নাই। মাংসটি অলরেডি হয়ে আসছে, তো আমি নামিয়ে নিচ্ছি। মাংসটিকে আমি কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। সিদ্ধ হওয়া মাংসের পানিগুলো না পেলে তাতে ২টি পাউরুটি দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলোকে মাংসের পানিতে হাত দিয়ে চেপে চেপে ভিজিয়ে নিচ্ছি। মাংসের পানিগুলো ফেলে না দিয়ে আমি রেখে দিয়েছিলাম, যাতে করে চিকেন বলের ফ্লেভারটা ভালো আসে। তো আমি একটি একটি করে পাউরুটিগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। দেন আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে কুচি করে রাখা মাংসগুলো এতে দিয়ে দিব। আমি এখানে ২ পিস পাউরুটির জন্য ১ পিস মাংস দিয়েছি। নেক্সটে তাতে দিয়ে দিব ২টি পেঁয়াজ কুচি, দিয়ে দিব ১ চা চামচ জিরের গুঁড়ো, ঝাল আসার জন্য দিয়ে দিব ১ চা চামচ মরিচের গুঁড়ো এবং তাতে দিয়ে দিব গরম মশলা। অবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো উপকরণকে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিকেলের নাস্তা হিসেবে এই চিকেন নাগেটসগুলো তৈরি করতে পারেন। এই চিকেন নাগেটসগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে ছোট ছোট করে বল করে নিচ্ছি। দেন একটি একটি করে সবগুলো বল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে প্লেটে পরিবেশন করে নিব। আমার এই চিকেন নাগেটসগুলো যদি আপনাদের ভালো লাগে তো সবাই ট্রাই করবেন।